বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলতি অর্থবছরে আমদানি করা ফলের উপর সম্পূরক শুল্ক দ্বিতীয় দফায় বৃদ্ধির ফলে ফলের দাম বৃদ্ধি পায়। এর প্রভাবে ৫টি ফলের দাম প্রতি কেজিতে ৫০ থেকে ৯০ টাকা বৃদ্ধি পায়, যা সাধারণ মানুষের জন্য ফল কেনা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। ফলের নিয়মিত ক্রেতারা এখন কিনে খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছেন। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ৯ জানুয়ারি আমদানি করা ফলের উপর সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৩০% করে। এর পরিপ্রেক্ষিতে বাজারে দেখা যায় কালো আঙুরের দাম ৪০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৫০ টাকা, আর সাদা আঙুর ৩০০ থেকে ৩২০ টাকা কেজি। অন্যদিকে আফ্রিকান আপেল ৩০০ থেকে ৩৮০ টাকা, কমলা ২২০ থেকে ২৫০ টাকা, আর নাশপাতি ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। ফলের মার্কেট ঘুরে দেখা যায় ফলের দাম বৃদ্ধি পেয়েছে এবং ক্রেতাদের আগ্রহ কম। কারওয়ান বাজারের এক ফল বিক্রেতা জানান, শুল্ক বৃদ্ধির পর তাদের বিক্রি অনেকটাই নিম্নমুখী, কেউ কেউ ব্যবসা বন্ধ করেও দিচ্ছেন। রাজধানীর পশ্চিম তেজতুরী বাজারের এক চাকরিজীবী ক্রেতা গণমাধ্যমকে বলেছেন, তিনি আগে মাসে ৫ কেজি ফল কিনতেন, এখন তা কমিয়ে তিনি ২ কেজি কিনছেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়াইনউড লিমিটেড, আসুন আমাদের বুথ ভিজিট করুন, আমরা আপনাদের ডোর টু ডোর পৌঁছে দেবো আমাদের প্রোডাক্ট। বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোর্টার অ্যাসোসিয়েশন এই শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায়। ৪ ফেব্রুয়ারি থেকে দেশের সব স্থল ও নৌবন্দরে আমদানিকৃত ফল খালাস বন্ধের হুমকি দেয়। সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ফলের উপর বর্ধিত শুল্ক ব্যবসায়ীদের জন্য অসহনীয় এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।